আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ইঞ্জিনিয়ার মেকানিক টেকনিশিয়ান ভাইরা। আজকে আমি আপনাদেরকে জানাবো অটোমোবাইল ডায়াগনোসিস টুলস অফ ডায়াগনোসিস সম্পর্কে। আসলে বেসিক্যালি এই ডায়াগনোসিস টুল প্রাথমিকভাবে দুই ধরনের হয়। আপনাদের কনফিউশন যে একটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল। ইউনিভার্সাল কি, যেমন মনে করেন মার্কেটে উটেল আছে, লান্স আছে, এক্সটুন আছে, থিঙ্কার আছে, জিএসকেন আছে, এরকম অনেক ধরনের আছে। এগুলোতে কি হয়, একটা মেশিনে অনেক ধরনের ব্র্যান্ড আপনারা ডায়াগনোসিস, ক্যালিব্রেশন, প্রোগ্রামিং করতে পারবেন। কিন্তু এখানে আবার বিভিন্ন টুলস অনুযায়ী সাপোর্ট লিস্টে তো কম বেশি হতে পারে। কিন্তু একটা বিষয়ে আপনাদের ধারণা থাকা উচিত, এটা দিয়ে 100%, অর্থাৎ যেমন মনে করেন টয়োটা গাড়ির অথবা মার্সিডিজ অথবা ল্যান্ড রোভার, জাগুয়ার অথবা জিএম, তো এই যে কোনো গাড়িরই 100% সলিউশন কিন্তু এখানে নাই। ইউনিভার্সাল যে স্ক্যানার গুলো আপনি যত দাম দিয়েই কেনেন, আপনার 5 লাখ 10 লাখ টাকা যত দাম দিয়েই কিনেন, এগুলোতে এই সলিউশনটা পাবেন না। তাহলে এই সলিউশনটা কোথায় পাবেন? নাম্বার 2, এখানে প্রাথমিকভাবে আমরা ডায়াগনোসিস যে আছে, প্রোগ্রামিংটা স্ক্যানিং বা প্রোগ্রামিং ক্যালিব্রেশন, এটা দুই ভাগে ভাগ করি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে গিয়ে ইউনিভার্সাল আমি এতক্ষণ যেগুলোর কথা বললাম। আর দ্বিতীয় হচ্ছে এটা ডিলার লেভেল যে ডায়াগনোসিস, এটা হচ্ছে গিয়ে 100% সলিউশন। যেমন মনে করেন টয়োটা লেক্সাস গাড়ির জন্য ডায়াগনোসিস প্রোগ্রামিং করার জন্য টয়োটা কোম্পানির সফটওয়্যার আছে, এটাকে বলে টিআইএস, ট্যাগ স্টিম। তারপরে হচ্ছে গিয়া জিএম এর জন্য জিডিএস2 বা এই ধরনের, মার্সিডিজের জন্য এক্সএনটি, তারপরে হচ্ছে গিয়া ভ্যাগের জন্য ওডিস, তারপরে হচ্ছে গিয়ে আপনার এরকম ফোর্ডের জন্য আপনার যে ফোর্ডের সফটওয়্যার, এরকম নিশানের জন্য কনসাল 3, তারপরে এইরকম এগুলো হচ্ছে ডিলার লেভেল। এগুলোতে কি হয়, এগুলোতে আপনারা 100% সলিউশন এগুলোতে পাবেন। তবে হ্যাঁ, আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে, ডায়াগনোসিস স্ক্যানারের যে কাজগুলো লিগ্যাল, যত ধরনের কাজ আছে এগুলোতে করা যাবে, কিন্তু কিছু কাজ আছে ওগুলো ডায়াগনোসিস স্ক্যানার বা প্রোগ্রামারের এগুলো অন্তর্ভুক্ত নয়। যেমন মনে করুন আপনার এয়ারব্যাগ, যদি আপনার কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এয়ারব্যাগ প্রোগ্রামিং, যেটা ক্র্যাশ ডাটা রিমুভিং, এটার জন্য কিন্তু আপনার স্ক্যানারে কোনো প্রোগ্রামারে কোনো সাপোর্ট দিবে না স্ক্যানারে। এবং ধরুন অনেকে দেখা যায় যে মাইলেজ ক্যালকুলেটর বা এই টাইপের, এবং ইসিও প্রোগ্রামিং, যেটা হচ্ছে ক্লোনিং, যেগুলো এগুলোতে কোনো ধরনের কোনো স্ক্যান টুলে আপনাকে সাপোর্ট দিতে পারবে না। তো যাই হোক, এখন যেটা বললাম, ডিলার লেভেল যে স্ক্যান টুলগুলো এগুলোতে আপনারা 100% সলিউশন পাবেন। যেমন ওই যে টয়োটার কথা বললাম, নিশানের কথা বলবো, এদের কোম্পানির একটা নিজস্ব সফটওয়্যার আছে, এগুলো হচ্ছে গিয়ে 100% সলিউশন। তো এখন আপনারা অনেকে যেমন ডায়াগনোসিস হচ্ছে না কোনো কাজে, সর্বশেষ আপনারা কি করেন, ওইটাকে ডিলারের কাছে নিয়ে যান। তো ডিলার কি করে, ডিলার ওই সফটওয়্যারটাই ইউজ করে, আমরা যেটা ডিলার লেভেলের যে সফটওয়্যার, হ্যাঁ, ওই সফটওয়্যারগুলো ইউজ করে, তখন আপনাদের কাজগুলো সমাধান হয়ে যায়। তো এটা হলো প্রাথমিকভাবে হচ্ছে ইউনিভার্সাল এবং ডিলার লেভেল স্ক্যানার দুই ধরনের হয়ে থাকে। আর ইউনিভার্সাল স্ক্যানারগুলো এগুলো আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয়ে থাকে। এগুলোর দাম অনুযায়ী কোনোটা শুধুমাত্র কোড ডিসেট করে কোড রিডার, কোনোটার ভিতরে ডিসেট ফাংশন 10টা 15টা, কোনোটার ভিতরে 40টা 50টা, এগুলো নির্ভর করে ব্যান্ড কভারেজ এবং স্পেশাল ফাংশন কতগুলো হয় ওটার উপরে নির্ভর করে। আমার আশেপাশে দেখতেছেন অনেক ধরনের স্ক্যানার, প্রোগ্রামার, সফটওয়্যার, টুলস এগুলো আছে। তো এগুলো এরকম যদি হইতো যে একটা দিয়ে সব হয়ে যেত, তাহলে আসলে এত ধরনের টুলস, এত ধরনের কোম্পানি আসলে এখানে হতো না। তো আমি ইউনিভার্সাল স্ক্যানের যেটা কোড রিডার বা এরকম বললাম, এগুলো প্রাইস এবং ইসের উপরে নির্ভর করে। কিছু আছে ছোট গাড়ির জন্য, কিছু আছে বড় গাড়ির জন্য, কিছু আছে টেসলার জন্য, কিছু আছে মোটরসাইকেল, মেরিন ইকুইপমেন্ট, জেনারেটর, এরকম আলাদা আলাদা এটার বিভিন্ন রকম মডেল হয়ে থাকে। এগুলো প্রাইস এবং ইসের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এখন ডিলার লেভেল সফটওয়্যার জন্য আমি আপনাদেরকে বলি, ওটা তো গেল। ডিলার লেভেল যে সফটওয়্যার গুলো, এগুলো আসলে অরিজিনাল যে টুলস আছে, এটা হচ্ছে অনেক দাম হয়ে থাকে, এবং প্রতি বছর রেনু পোস্ট অনেক লক্ষ লক্ষ টাকা, এবং প্রোগ্রামারের দামও লক্ষ লক্ষ টাকা। তো ওটার কি সলিউশন? যারা মনে করেন আপনাদের ছোটখাটো ওয়ার্কশপ আছে বা এসে, তো আপনারা তো আসলে ওই ডিলার লেভেলের সম্ভব না এত বড়, কারণ আপনাদের এই এত গাড়ি আসবে না, বা এইভাবে সার্ভিস দিয়ে বা প্রতি বছর বছর রেনু করে আপনাদের পোষাবে না। তো আপনাদের সলিউশন কি? কিছু কিছু গাড়ি আছে আপনার ইউনিভার্সাল J2534, আপনারা জানেন এটা একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল। তো অনেক ধরনের ডিলার সফটওয়্যার আছে যেগুলো আপনার J2534 প্রোটোকল দিয়ে কাজ করে, ঠিক আছে।
তো আপনারা যদি ডিলার লেভেলের যে কাজগুলো আছে ওগুলো যদি করতে চান যে ভাই আপনারা তো করতে আমাদের কি করা উচিত, সেক্ষেত্রে আপনাদের জন্য সলিউশন হচ্ছে যে 2534 প্রোটোকলের মাধ্যমে আপনারা অনেক ধরনের, যেমন মনে করেন টয়োটা লেক্সাসের ইউজ করতে পারেন, হোন্ডার ইউজ করতে পারেন, মিটসুবিশির ইউজ করতে পারেন, তারপরে হচ্ছে গিয়া মার্সিডিজ, জিএম, ল্যান্ড রোভার, জাগুয়ার, ওডি, বিভিন্ন ধরনের সফটওয়্যার, যে ডিলার সফটওয়্যারগুলো এগুলো ইউজ করতে পারেন। এখানেও আবার কিন্তু আছে, এখানে অরিজিনাল যদি সফটওয়্যার আপনি যদি নেন, ওটা অ্যাক্টিভেশন করেন, এখানেও কিন্তু অনেক খরচ। তো সেই ক্ষেত্রে আবার এটার ওইএম কিছু সফটওয়্যার আছে, যেমন মনে করেন আমাদের কাছে যেমন নিশানের যে সফটওয়্যারটা আছে, তো নিশান কিন্তু যে 2534 প্রোটোকলের কোনো ডিভাইস বা কোনো সফটওয়্যার তৈরি করে না। সেক্ষেত্রে আমরা কি করি, ওটাকে কোডিং করে আপনারা যাতে কাজ করতে পারেন, কোডিং এর মাধ্যমে ওটাকে আবার যে 2534 এ কনভার্ট করে আপনি কাজ করতে পারবেন। ওগুলো আমরা, আপনি জানেন এখানে এটা হচ্ছে কি আমাদের সংযুক্ত আরব আমিরাতের শোরুম। তো আমরা আসলে মূলত ক্রিটিক্যাল যে কাজগুলো আছে সারা পৃথিবীতে, কারণ এখানে অনেক কম্পিটিটর। আমাদের বাংলাদেশে যেমন মনে করেন আমরা বাঙালিরাই একজন আরেকজন কম, কিন্তু এখানে আমরা সারা পৃথিবীর যত এক্সপার্ট আছে আপনারা জানেন, সারা পৃথিবীর এক্সপার্টরাই কিন্তু এই যে ইউই তে আছে, এদের সাথে কম্পিটিশন করে, কম্পিটিটর এদের সাথে কম্পিটিটিভ করে আমরা বিজনেস করতে হয়। তো আমাদের স্পেশালিটি যেটা হচ্ছে, অনেকেই আছে, অনেক বিক্রেতা আছে, এরা সেল করে করে, কিন্তু এরা নিজেরা জানা না কিভাবে কনফিগার করে, ইনস্টলেশন করে, টেকনিক্যাল সাপোর্ট এই সেই এগুলো দেয় না। কিন্তু আমরা আমাদের যে আমরা এখানে আমাদের কাস্টমাররা হ্যাপি, এই জন্য আমরা আসলে টেকনিক্যাল সাপোর্ট গুলো দেই। যেমন মনে করেন আমরা এতক্ষণ যেটা বলতেছিলাম ডিলার লেভেল সফটওয়্যার, আমরা ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে, এই যে যেমন ডিলার লেভেলের সফটওয়্যার গুলো, একটা ডিভাইস দিয়ে আপনার অনেকগুলো ডিলার সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, এর আগে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। তো আপনাদের যাদের এই ধরনের যাদের স্ক্যান আছে, ভালো কথা। আপনারা যারা ডিলার লেভেল করতে চান, যেমন এই সফটওয়্যার গুলো আমাদের কাছে আছে, আমরা সারা পৃথিবীতে বিক্রি করি এবং নিজেরা ইনস্টলেশন অ্যাক্টিভেশন করে দিই। তো এই টাইপের যাদের প্রয়োজন হয়, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমি কিছুদিন আগে একটা ভিডিও আপনারা দেখছেন, আমরা মেড ইন বাংলাদেশ নামে একটা যে 2534 পাস থ্রু আমরা করছি, ওটা খুব স্মুথলি প্রায় টয়োটা, নিশান, হোন্ডা, তারপরে হচ্ছে গিয়া মার্সিডিস, ওডিস, ল্যান্ড রোভার, জাগুয়ার, জিএম, ফোর্ড, মাজদা, মানে ডিলার প্রায় ইম্পর্টেন্ট যে পৃথিবীতে গাড়ির ব্র্যান্ডগুলো আছে, ওগুলো সবগুলো সফটওয়্যার আমাদের কাছে ওইএম সফটওয়্যার আছে। এবং বিশেষ করে ইন্ডিয়ান যে গাড়িগুলো আছে, টাটা, মাহিন্দ্রা, মারুতি, সুজুকি টাইপের ইন্ডিয়ান সবগুলো ডিলার সফটওয়্যারও আমাদের কাছে আছে। তো যাদের প্রয়োজন ওগুলো নিতে পারবেন। আর আমরা সাধারণ স্ক্যান টুল যেটা, ওগুলো আমাদের কাছে বিভিন্ন টাইপের আছে, বাংলাদেশ শোরুমে আছে, এখানে আছে। তো সবচাইতে ইম্পর্টেন্ট যেটা ডায়াগনোসিস, অনেকেই প্রশ্ন করেন ভাই একটু ডায়াগনোসিসে আসে, ডায়াগনোসিসটা আপনাদের শিখার বা ট্রেনিং এর কিছুই নেই। আপনারা বলতে একটু ট্রেনিং করা নেই, ট্রেনিং এর কিছুই নেই। এটা এটা ট্রেনিং হচ্ছে আপনি নিজে নিজেই আপনি ট্রেন করতে পারেন। আপনার কাছে যদি কোনো একটা স্ক্যান টুল থাকে, আপনার গ্যারেজে যদি কোনো একটা গাড়ি থাকে, ওটা আপনি লাগানোর পরে, কারণ এই ডায়াগনোসিসের স্ক্যানার যে মেশিনগুলো আছে, এগুলোর কাজই হচ্ছে কি, আপনার যে গাড়ির যে ইসিউটা আছে, ইসিএমটা আছে, ইঞ্জিন কন্ট্রোল যে মডিউলটা আছে, সেটাকে রিড করা। সেটাকে রিড করা। তো এই ইঞ্জিন কন্ট্রোল মডিউল কিভাবে কাজ করে, এই ইঞ্জিন কন্ট্রোল মডিউলের সাথে অনেকগুলো সেন্সর, বিভিন্ন ধরনের, কারো কাজ হলো গিয়ে আপনার কি ধোঁয়ার গন্ধ শোনা, কারো কাজ হলো কি ঠিকভাবে ঘুরে কিনা, এটার মোশনের উপরে নির্ভর করা, কারো হচ্ছে রিলের উপরে নির্ভর করা। বিভিন্ন সেন্সর গাড়িতে, যত আপডেট গাড়ি তত বেশি সেন্সর আছে, এগুলোর মাধ্যমে এই ইসিইউ এই গাড়িটাকে, পুরো গাড়িটাকে মনিটরিং করে। তো আপনাদের শিখার জন্য যদি ডায়াগনোসিস, আপনার এই ওয়ার্কশপে কোনো গাড়ি থাকে, লাগালেন, একটা সেন্সরকে খুলে দিলেন ভিতরে আপনার পণ্যের খুলে, তখন আবার ডায়াগনোসিস করলেন, দেখলেন এটাতে রিপোর্ট কি আসে, তখন আপনার একটা আইডিয়া হলো। এইভাবে করে করে আপনারা যখন সময় পাবেন, যখন ফ্রি থাকবেন, এই কাজগুলো করবেন। এটাই হচ্ছে সবচাইতে বড় ট্রেনিং। আর বিভিন্ন ক্যালিব্রেশন যে প্রোগ্রামিং গুলো আছে, এগুলো মোটামুটি একটু কঠিন। তো সেই বিষয়ে এখানে গ্রুপে অনেকেই এক্সপার্ট আছে, বা অনেক, আমি এর পরবর্তীতে আপনাদেরকে প্র্যাকটিক্যাল বিভিন্ন ভিডিও দিব, যেমন কি প্রোগ্রামিং কিভাবে করে, বিভিন্ন ক্যালিব্রেশন গুলো আছে কিভাবে করে, অনলাইন প্রোগ্রামিং কিভাবে করে, অফলাইন প্রোগ্রামিং কিভাবে করে, কোডিং কিভাবে করে, এগুলা আস্তে আস্তে এগুলার ভিডিওগুলো আমি আপনাদেরকে দিব। এবং আপনারাও আপনাদের যে অভিজ্ঞতাগুলো আছে আপনারা শেয়ার করবেন একজন আরেকজনের কাছে। আপনাদের কাছ থেকেও আপনারা যদি কেউ একটা কোনো বিষয়ে জটিলতায় পড়লো, সে এখানে গ্রুপে লিখলো যে ভাই আমি এই সমস্যাটা কি,
তো এই বিষয়ে যদি অনেকেই দেখেন আপনি 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরিশ্রম করে ওই ফলটা আবিষ্কার করছেন, আপনি যদি বলে দেন তার 5 মিনিটের সমাধানটা হয়ে গেল। তো এইরকম করে আমরা একজন আরেকজনকে, সারা পৃথিবীর যারা বাঙালি আছি আমরা একজন আরেকজনকে হেল্প করব। আর ডায়াগনোসিস টুল সম্পর্কে যেটা আপনারা যারা করতে চান, যে বলতেছেন ট্রেনিং এর করার কিছুই নাই, আপনারা এইভাবে করেন, দেখবেন খুব অল্প সময়ে আপনারা শিখে যাবেন। তারপরেও আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যেতে, আমি ছোট করার চেষ্টা করতেছি। আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে, কোনো ক্যালিব্রেশন, কোনো প্রোগ্রামিং, ওই ব্যাপারে বলবেন, গ্রুপে পোস্ট করার পরে আমরা ওই বিষয়ে ভিডিও বানাবো, বা অনেক টেকনিক, এই গ্রুপে অনেক এক্সপার্ট আছে, তারাও আপনাকে এই বিষয়ে এক্সপ্লেইন করবে। তো আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ আগামীতে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।